10 টাকার মাছের ডিম দিয়ে আজকে বানাবো একদম হোটেলের মতন টেস্টি খাবার, যেটা বড় বড় রেস্টুরেন্ট কেন, আমাদের এখানে যে বোলপুরের একদম নামকরা রেস্টুরেন্ট রয়েছে সেখানেও এই ডিশটা কিন্তু পাওয়া যায়। দেখো, ওখান থেকেই আমি জেনে এসেছিলাম রেসিপিটা, আর আজকে আমি বাড়িতে ট্রাই করব ভাবলাম। তো প্রথমে ফুলকপি আলুগুলোকে ভেজে নিচ্ছি। মাছের ডিমটাকে সুন্দরভাবে ধুয়ে নিয়েছি, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, পরিমাণ মতন লবণ আর বেসন দিয়ে সুন্দরভাবে এটাকে মাখিয়ে নিতে হবে, যেন বড়াটাও একটু ঝাল ঝাল হয়। ওরা বললো আমরা এত মাছ আনি তো মাছের ডিমগুলো কেন ফেলে দেবো, মাছের ডিমগুলো দিয়ে এভাবে বানালে কম খরচায় একটা সাইড ডিশ হয়ে যায়। তাতে কি হয় যে একটা এক্সট্রা তরকারি দিতে হয়, তাতে এটা আমরা দিতে পারি। তো সুন্দরভাবে এটাকে ভেজে নেওয়া হয়েছে। মাছের ডিম এক এক পিস কিন্তু দোকানে কিনতে গেলে 10 টাকা, 10 টাকায় কতটা মাছের ডিম পাওয়া যায় তোমরা তো বুঝতেই পারছো। তাহলে বাড়িতে যদি আমরা এভাবে খাই অনেকটাই কিন্তু পয়সা বাঁচাতে, কিন্তু আমরা মাছের বদলেও খেতে পারবো। দেখো, প্রথমে এখানে তেল দিয়ে দিয়েছি, আর তেলে আমি বড়াগুলোকে সুন্দরভাবে ভেজে নিচ্ছি। বড়াগুলো তোমরা যদি ছাকা তেলে ভাজো তাহলে গোল গোল করে ভাজতে পারবে। আমি এখানে অল্প তেলে ভাজছি পয়সা বাঁচানোর জন্য, আর তার জন্য আমার বড়াগুলো একটু চ্যাপটা চ্যাপটা হয়েছে, কিন্তু খেতে কিন্তু একই রকমই টেস্ট হবে। তো এখানে আমি সুন্দরভাবে ভেজে নিচ্ছি, আর এরপর বড়াগুলোকে আমি একদম ছেঁকে তুলে নেব, তেল ছেঁকে। তারপরে আমি যেটা করব সেটা হচ্ছে, দেখো আমার বড়া ভাজা, তারপরে হচ্ছে ফুলকপি আলু ভাজা সব হয়ে গেছে। এদিকে কড়াইতে দিয়ে দিলাম জিরে ফোড়ন, এখানে আদা, টমেটো আর কাঁচা লঙ্কা একটা মিহি পেস্ট করে নিয়েছি। এরপর তেলে দিয়ে দিলাম তেজপাতা ফোড়নে, আর তারপরে যে পেস্টটা করে নিয়েছিলাম সেই পেস্টটাকে দিয়ে দিলাম। এরপর এটাকে সুন্দরভাবে কষাতে থাকবো। মিক্সারের জারটা ধুয়ে অল্প জল দিয়ে দিলাম, কারণ মশলাটা লেগেছিল। এবারে অনেকক্ষণ এটাকে কষাতে হবে যতক্ষণ পর্যন্ত তেলটা ছেড়ে আসছে, আর তারই মাঝে আমি দিয়ে দেবো হচ্ছে একটু জিরে গুঁড়ো, দিয়ে সুন্দরভাবে কষাবো। এই জিরে গুঁড়োটা দিয়ে দিলাম। এবারে কষে কষে একদম পুরো তেল ছেড়ে আসবে, তারপরে আমি যেটা করব সেটা হচ্ছে ভেজে রাখা যে আমাদের আলু আর ফুলকপি ছিল সেগুলোকে দিয়ে দেবো। একদম রেস্টুরেন্টের মতনই আমি বানাবো, যেন আমি খেয়ে সেই রেস্টুরেন্টের ফিলটাই পাই, আমি তারই চেষ্টা করছি। তো এরপরে সুন্দরভাবে এবারে কষিয়ে নেব আরও 2-3 মিনিট। 2-3 মিনিট কষানোর পরে আমি এখানে হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো অ্যাড করব, তার কারণ আমি ফার্স্টে হলুদ গুঁড়ো অ্যাড করিনি, না দেখতেই পেলে। আর তারপরে লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, একটু ঝাল ঝাল হবে। এবারে সুন্দরভাবে আরও 3-4 মিনিট কষিয়ে নিয়ে তারপর আমি জল দেবো। জলটা দেওয়ার পরে আমি এটাকে ফুটতে দেবো, আর সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি তার আগে নুনটা চেক করে নিয়ে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন। এবারে এটা সেদ্ধ হয়ে গেলে আমি বড়াগুলোকে দিয়ে দিলাম, আর বড়াগুলোকে কিন্তু মাঝখান থেকে একটু কেটে কেটে দিতে হবে, যেন ভেতরে ঝোলটা ঢুকে যায়, একটু ফুটো ফুটো করে দিতে হবে। তারপরে দেখো আমার ঝোল রেডি হয়ে গেছে, আর তেলটাও ছেড়ে এসছে ঝোলটা দেখে বুঝতেই পারছো। আর গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নিলাম, আর এখন বসে পড়েছি খেতে। আর বললে বিশ্বাস করবে কিনা জানি না, এত টেস্টি লাগছিল, আমি তো মনে হচ্ছিল মাছ খাওয়াই ছেড়ে দেবো এবার থেকে। আর সত্যি কথা বলতে এত সুন্দর, দেখো ভেতরটা ফ্লপি হয়েছে, নরম হয়েছে, আর সুন্দর একদম গ্রেভিটা ঢুকে গেছে, আরও বেশি টেস্ট লাগছিলো। এভাবে একটু মাখিয়ে নিয়ে সুন্দর করে গপ করে মুখে পুরে দিতে হবে। তার সাথে তো পাপাই আছেই দুষ্টুমি করার জন্য আমাদের। কিন্তু যেটা আসল কথা, তোমরা যদি বাড়িতে কেউ এভাবে রান্না করে খেয়ে থাকো অবশ্যই কমেন্টস করে জানাও যে তোমরা কীভাবে বাড়িতে রান্না করে খাও। আর তার সাথে যারা এখনও রান্না করে খাওনি এরকমভাবে, তারা অবশ্যই ট্রাই করে আমাকে কমেন্টস করে জানাবে। আমি তোমাদের কমেন্টসের অপেক্ষায় থাকলাম। তো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি, টাটা।